যারা শান্তি পছন্দ করে, নেচার পছন্দ করে। আমি এই শহরটাকে প্রথমেই বলেছি ওয়ান সিটি টু টাউন। দ্যাট টাউন অবভিয়াসলি পর্যটন সিটি, পর্যটন টাউন। এবং সেটাকে আমি কিভাবে করেছি, আমি কর্ণফুলী নদীটাকে আমি চিন্তা করছি। পুরা কর্ণফুলী নদীটার আশপাশটা আমি একটা পর্যটন টাউন হিসেবে আমি ডিক্লেয়ার করতে চাই এবং ডিক্লেয়ার করেছি আমি ইতিমধ্যে। আমি এর মধ্যে আপনারা জানেন যে কর্ণফুলী নদীর ঠিক ওই সাইডে বেশ 5-6 একরের মতো জায়গা আছে, যেটা আমি ডিসির কাছ থেকে চেয়েছি, জেলা প্রশাসনের কাছ থেকে। ইতিমধ্যে আমি ভূমি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, ভূমি উপদেষ্টা, ভূমি সচিবের সাথে। ওই জোনটাকে আমি একটা ইকো ফ্রেন্ডলি জোন হিসাবে আমি ডিক্লেয়ার করতে চাই এবং সেখানে ইকো রিসোর্টস অ্যাজ ওয়েল এস এগ্রিকালচার, সোলার ইন্ডাস্ট্রি সব কিছু সেখানে থাকে। সো দ্যাট ঠিক শহরের মধ্যে আপনি কিন্তু একটি টুরিস্ট একটা স্পট আপনি পেয়ে যাচ্ছেন, খুব চমৎকার একটা স্পট। এটা এরকম না যে অনেক দূর আপনাকে যেতে হবে, আপনাকে একদম ফ্লাইওভার দিয়ে কর্ণফুলী ব্রিজ থেকে মাত্র 2 মিনিটের জার্নি কর্ণফুলী নদী পার হয়ে আপনি ওই পারে, ইটস লাইক এ আইল্যান্ড। ওইদিকেও কর্ণফুলী নদী, এদিকে পুরো মাঝখানে একটা দ্বীপের মতো। তো এই জিনিসগুলো আমার চিন্তার মধ্যে আছে। আমি চাই যে এই শহরটাকে, আসলে শহরটা অত্যন্ত চমৎকার, বাট আমরা ওইভাবে ওই শহরটাকে আমরা কিন্তু দেখতে পারিনি, ওই চোখে দেখতে পারিনি। যেমন আমার একটা আশকার ডিগির পাড় আছে, আমি বারবার বলছি আশকার ডিগির পাড়টাকে ঢেকে দিয়েছে কতগুলি ফার্নিচারের দোকান। কিন্তু ফার্নিচারের দোকানগুলো যদি আমরা সহজে উঠিয়ে দিয়ে এটাকে যদি একটা ওয়াকওয়ে করে দিতে পারি, রাতে যদি সেখানে লাইট জ্বলে সবাই হাঁটে, এটা একটা দৃষ্টিনন্দন জায়গাতে পরিণত হবে। এই চিন্তাটা আপনারা একবার দেখুন, এবং সেটা ইনশাল্লাহ আমি চিন্তা করছি এবং চেষ্টা করছি, এটা অবশ্যই আমি করে যাবো ইনশাল্লাহ। এবং আজকে ঢেবার পাড় আগ্রাবাদ এলাকায় দেখুন কত বড় একটা ঢেবার পাড়, সে ঢেবা, সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা ইতিমধ্যে আমি বন্দরের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, রেলের সাথে কথা বলেছি। গতকাল রেলের সচিব ছিলেন, রেল উপদেষ্টা ছিলেন, রেলের এখানকার আপনার জিএম আছেন। তো এখন একটা পজিটিভ অ্যাটিটিউড সবার মধ্যে আছে। তারা আমার সাথে সম্মতি দিয়েছে যে তারা একটা ওয়াকওয়ের জন্য তারা ছেড়ে দেবে, তারা আমরা যেটা করব সেটাতে তারা সম্মতি পোষণ করেছে। তো ইনশাল্লাহ সেটাও আমরা ডেভার পার্টটাকে আমরা ওয়াকওয়ে করে দেবো ইনশাল্লাহ, যাতে পর্যটকরা সেখানে ঘুরতে পারে, হাঁটতে পারে, সময় কাটাতে পারে। সেম টু জোড়া দিঘি আছে, সেটা আমাদের প্ল্যানের মধ্যে আছে। ইতিমধ্যে লাল দিঘি আমাদের একটা আছে ছোট, বাট ওটা তো বেশি না, সেখানে একটা ওয়াকওয়ে আগে থেকে আছে। বাট এই জিনিসগুলো যদি আমরা করে দিতে পারি, অ্যাটলিস্ট শহরের মধ্যে মানুষ কিছুটা হলো শ্বাস নিতে পারে। আপনারা জানেন এর মধ্যে আমি কিছু পার্কও করে দিয়েছি। বিপ্লব উদ্যান আমরা একটা গ্রিন পার্ক করছি, আমাদের ওয়াসিম আকরাম পার্ক সেখানে আমবাগান, সেটা আমরা করছি। শিশু পার্ক যেটা আগ্রাবাদে, সেটা আমরা নতুন করে শুরু করছি। আমরা কিছু মাঠ করে দিচ্ছি যেগুলো দৃষ্টিনন্দন হবে। যেমন দেখুন আপনার জাম্বুরি মাঠটা আমরা একটি কমার্শিয়াল ব্যাংকে আমরা ইনভাইট করেছি। আমরা ইনফ্যাক্ট তাদেরকে বলেছি এটা একটা দৃষ্টিনন্দন একটা খেলার মাঠ, আর সে ওয়াকওয়ে থাকবে, সেখানে বাচ্চাদের হাঁটার জায়গা থাকবে, বসার জায়গা থাকবে, সিটিং প্লেস থাকবে, সেখানে মাঝে মধ্যে কনসার্ট যদি হয় সেটারও ব্যবস্থা। এইভাবে তারা একটা আর্কিটেক্ট দিয়ে আমাদের ডিজাইন করে দিয়েছে। আমি আগামী রোববার ঢাকায় যাচ্ছে, একটা আমাদের সাইনিং হবে ইনশাআল্লাহ, এটা একটা দৃষ্টিনন্দন মাঠ আমি করে দেবো ইনশাআল্লাহ। এরপরে আমি 41 ওয়ার্ডে যেটা চিন্তা করছি, অলরেডি 6টা খেলার মাঠ আমি ভিত্তিপ্রস্তর ইতিমধ্যে করে ফেলেছি। আর সিআরবির যে মাঠটি আছে, আপনারা জানেন যে ঢাকাতে একটা ফর্টিস গ্রুপ আছে, তারা খেলার মাঠ করে, আমি তাকে ইনভাইট করেছি এবং আমি রেলকে বলেছি যে আপনারা নিজের মাঠ বলে বলে সংস্কার করবেন না, সেটা হবে না। আমি আপনাদের মাঠ সংস্কার করে দেবো, সুন্দর করে দেবো। কারণ এখানে হাজার হাজার ছেলেমেয়েরা আড্ডা মারে, সেখানে একটা দৃষ্টিনন্দন টুরিস্ট স্পট আমরা যদি চান। তো মাঠটা ইনশাআল্লাহ গতকালকে তারা এসেছে, তারা দেখেছে, এটা ইনশাআল্লাহ কাজ শুরু হবে। এবং পাশাপাশি যেটা একটা চমৎকার একটা কার্ভিং জোন আছে, সেটাও আমি ঘাস দিয়ে খুব চমৎকারভাবে সেটা সাজিয়ে দেবো। তো ওভারঅল এই ধরনের কিছু চিন্তা নিয়ে আমি এগোচ্ছি।